শান্ত কথা রাখলে বাংলাদেশ পাবে 30 কোটি টাকা। চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দুবাই গেছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গণমাধ্যমে জানিয়েছিলেন তারা ট্রফির জন্য লড়তে চান। সেই স্বপ্ন সত্যি হলে বাংলাদেশ দলের প্রাইজ মানি দাঁড়াবে 30 কোটি টাকারও বেশি। আইসিসি জানিয়েছেন চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করলেই প্রতিটি দল পাবে $1,25,000, যা বাংলাদেশি মুদ্রায় $1,51,03,000 টাকা। তারপর জয় পেলেই পারবে এই অঙ্ক। প্রতি ম্যাচ জয়ের জন্য মিলবে $34,000, যা বাংলাদেশি টাকায় $41,08,000 টাকা। আইসিসি এবারে চ্যাম্পিয়ন ট্রফির মোট প্রাইজ মানি নির্ধারণ করেছেন $6.9 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 84 কোটি টাকা, যা 2017 সালের আসরের তুলনায় 53% বেশি। আইসিসির প্রকাশিত তথ্য অনুযায়ী এবারে চ্যাম্পিয়ন দল পাবে $22,40,000, যা বাংলাদেশি টাকা 27,06,00,000 টাকা। রানার্স আপ দল পাবে অর্ধেক অর্থাৎ $11,20,000, যা বাংলাদেশি টাকায় $13,53,00,000 টাকা। সেমিফাইনাল থেকে বিদায় নিলে দুই দল পাবে $5,60,000, যা বাংলাদেশি টাকা $6,76,00,000 টাকা। পঞ্চম ও ষষ্ঠ দল পাবে $3,50,000, যা বাংলাদেশি টাকায় $4,22,00,000 টাকা। আর ষষ্ঠম ও অষ্টম স্থান দল পাবে $1,40,000, যা বাংলাদেশি টাকায় $1,69,00,000 টাকা। সব মিলিয়ে যদি বাংলাদেশ শিরোপা জেতে এবং গ্রুপ পর্বে সব ম্যাচ জেতে, তাহলে মোট 30 কোটি টাকার বেশি আয় করার সুযোগ রয়েছে বাংলাদেশের। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে 20 ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন ট্রফির আসর শুরু করবে। এরপর 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং 27 ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। দেশ ছাড়ার আগে শান্ত বলেছিলেন, আমাদের সামর্থ্য আছে, আমরা শিরোপার জন্য লড়াই করতে চাই। কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তবে ইতিহাস গড়তে পারলে বাংলাদেশ বিপুল পরিমাণ অর্থ পুরস্কারের পাশাপাশি ক্রিকেট বিশ্বে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করতে পারবে।